হঠাৎ করেই চলে এলাম বিশ্বের সবথেকে বড় বটগাছ দেখতে বোটানিক্যাল গার্ডেনে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম। হাওড়া জায়গাটার নাম শুনলেই প্রথমে যে কথাটি কানে ভেসে আসে সেটি হলো বোটানিক্যাল গার্ডেনের কথা। হাওড়া শিবপুরেই এই বোটানিক্যাল গার্ডেন অবস্থিত। তোমরা আগের ভিডিওতে দেখেছো হাওড়া ভাগ্নির বিয়েতে এসেছি, আর ভাগ্নিদের বাড়ি থেকে বোটানিক্যাল গার্ডেনের দূরত্ব ছিল মাত্র 20 থেকে 25 মিনিটের। তাই মামামের পাপা বলল, চলো তোমাদের বিশ্বের সব থেকে বড় বট গাছ দেখিয়ে নিয়ে আসি। তাই কয়েকজন মিলে আমরা চলে এসেছি বিশ্বের সব থেকে বড় বট গাছ দেখতে। বোটানিক্যাল গার্ডেনে ঢুকে আমরা প্রথমেই চলে এসেছি এই যে বিশ্বের সব থেকে বড় বট গাছ দেখতে। যেহেতু এটি আমাদের আজকের আকর্ষণ ছিল, হাতে সময়টাও খুবই কম ছিল, তাই ভাবলাম আগে আমরা এই বট গাছটাই দেখে আসি, তারপরে যদি সময় থাকে অন্যান্য কিছু দেখব। এটি যেহেতু একটি গার্ডেন, এখানে কিন্তু সব ধরনের গাছও রয়েছে, আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই বাগানটি। আর এই বটগাছটি এতটাই জায়গা জুড়ে রয়েছে, চারিধারটা কিন্তু ঘেরা রয়েছে। আর এই বটগাছটি কিন্তু অনেকটাই পুরনো রয়েছে, প্রায় 270 বছরেরও বেশি। আর লাস্ট কয়েক বছর ধরে যে ঝড়গুলি হয়েছে, সেই ঝড়ের ফলে কিন্তু এই গাছটার অনেক ক্ষতি হয়েছে। তাছাড়াও এই বোটানিক্যাল গার্ডেনের আরও অনেক ধরনের গাছ রয়েছে, সেই গাছেরও অনেক ক্ষতি হয়েছে। এই যে সেই বট গাছটি। এখন আমরা একটি টোটো ভাড়া করে নিয়েছি। দেখো এই যে ফুলের জন্য সবে কুড়ি এসছে। প্রথম পাতাগুলো কেমন কাটা কাটা? হ্যাঁ, না আমি শোবো। গার্ডেনটা অনেকটা বড় রয়েছে, কিছুটা তো ঘুরে দেখতে হবে। আর এখানে একটি হ্রদ রয়েছে, তাছাড়াও এখানে মাঝে মাঝে রয়েছে অনেক হ্রদ। আর এই হ্রদে রয়েছে আমাজন নদী থেকে আনা এই পদ্ম পাতাগুলো। দেখতে ঠিক যতটা সুন্দর লাগছে, সামনাসামনি দেখতেও কিন্তু আরও বেশি সুন্দর। তবে এখানে যে পাতাগুলি রয়েছে, এই পাতার মধ্যে একটা শিশুকে কিন্তু শুইয়ে রাখা যাবে, আর সেই শিশুটাকে কিন্তু এই পাতা এপার থেকে ওপারে নিয়েও যেতে পারবে, যেটি আমাদের বলেছিলেন ওখানকারই সিকিউরিটি। আর এই পাতার বাইরে দিয়ে রয়েছে অসম্ভব কাঁটা। ওই কাঁটা হাতে লাগলে কত যে ক্ষতি হবে সেটা আর বলে বোঝানো যাবে না। আর এখানে কিন্তু এই যে মাঝে মাঝে অনেক হ্রদ রয়েছে, আর এখানে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে, যেহেতু একটা গার্ডেন বুঝতেই পারছো। আর আমরা যে টোটোটা ভাড়া করেছিলাম, আর সেই টোটো ড্রাইভার দাদাই আমাদের এখন একটি পাতা এনে দেখাবে, আসলে সেই পাতার গন্ধ শোকাবে। এটি হচ্ছে লবঙ্গ গাছ। এখানে কোনো পাতায় হাত দেওয়া নিষেধ রয়েছে, তাই গাছের নিচে থেকে কুড়িয়ে এনেই আমাদের একটা পাতার গন্ধ শোকাবে। আর আমাদের কিছু একটা বলছিলেন ওই দাদা। আর এখানে দেখো একটা তাল গাছ। এখানে কিন্তু একটাই তাল গাছ রয়েছে, মানে এই যে দেখো গোড়াটা রয়েছে, দুই দিকে দুটো গোড়া চলে গেছে, আর উপরে রয়েছে অনেক শাখা পোশাকা, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তারপর এখানে আমরা বেশ কিছু ফটোও তুলে নিয়েছিলাম, কিছু সিঙ্গেল তুলেছিলাম, কিছু তুলেছিলাম সবার সঙ্গে।
আর কিছু শর্ট ভিডিও করে নিয়েছিলাম। আর আমি এইটুকুই ভিডিও করেছিলাম যেহেতু মাম্মাম মানে খোলা জায়গা পেয়েছিল, খুবই দুষ্টুমি করছিল। আর আগের দিন রাতটা একটু বেশি জাগা হয়েছিল, মানে ভাগ্নির বিয়ে ছিল বুঝতেই পারছো। পরে